কাজী নির্বাচনের আগে দিয়ে আমি যদি এগুলা পেঁচাই তো মানুষ আমার ইমানদার মনে করে ভোটটা দিয়া লইব। এই জন্য দেখবেন নির্বাচনের আগে দিয়ে কেউ কেউ টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, কেউ হিজাব আর তসবিহ হাতে লইয়া রাবেয়া বসরি হয়ে যায়, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে শিখছে। হযরত আলী দেখাই দৌড় মারছেন নাঙ্গা তলোয়ার নিয়ে। এই দেখা দেখি আরো 2 সাহাবী দৌড় দিচ্ছেন, ওনারা দেখেন নাই আলী কেন দৌড় দিচ্ছেন, কিন্তু বুঝছেন আলী খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, কাস্টমার একটা পাইছে। বের কইরাই ওখান থেকে মাকাম ইব্রাহিমের পাশে একদম দাঁড় করায় রাখা হয়েছে, ইয়ের মধ্যে চড়াইয়া। এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, ইসলাম কবুল করেছিল, রাখালদেরকে হত্যা করে চলে আসছিল। আয়েশা মক্কায় আয়েশা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে অশ্লীল কবিতা আবৃত্তি করেছে, গালাগালি করে। তাইলে নবী আলাইহিস সালামের যুগেও মানুষ মুরতাদ হইছে, এটা প্রমাণিত। সাহাবায়ে কেরামের যুগেও মানুষ মুরতাদ হইছে, আরো অনেক সংখ্যায় বেশি। যেমন মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, সেই সুদূর মদিনা থেকে 900 কিলোর উপরে তার কেল্লা। আমি গিয়েছিলাম দেখার জন্য বদমাইশের কেল্লাটারে, ভঙ্গুর অবস্থা, কোন রকম চিহ্ন আছে আর কি। ওর অনুসারী যারা ছিল ওরাও তো মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণেই তো সাহাবীরা তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে জিহাদ করা এটা ইমানদারের জন্য ফরজ। কিন্তু কাদিয়ানী ইস্যুতে আমরা একটা মিছিল করতেও রাজি না। আবার আশিকে রসুল নাম, সুবহানাল্লাহ, কোন মার্কা আশিকে রসুল আল্লাহ জানে। শেখ আবুল হাসান আলী নদভী বলে ওই যুগেও মানুষ মুরতাদ হইছে, মুরতাদ মানুষ এই যুগেও হচ্ছে আরো 1000 গুণ বেশি পরিমাণে। পার্থক্যটা কি? হযরত বলেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো, ইসলাম থেকে বের হইতো, আর নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হইছে, মুরতাদ হইছে, ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, আফসোস, এই যুগেও মানুষ আরো বহুগুণে মুরতাদ হচ্ছে। কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে থাকার কথা। গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ভয়ঙ্কর সব শব্দে নবীর বিরুদ্ধে কথাবার্তা তারা লিখছিল, তখন এদেশের কিছু ইমানদার সাহসী যুবক তাকে যখন হত্যা করে, তখন আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সাবেক সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ বাড়ি যায় পড়েন, কোন জায়গায় নাউজুবিল্লাহ পড়তে হবে এটাও বুঝে না। আল্লাহর নবীকে যারা গালি দেয়, তাকে যারা শহীদ বলে, তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন এমনটা বলেছে? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তার সমাজের মানুষগুলো শাহবাগের জানাজা পড়ল, অমুসলিমের আবার কিসের জানাজা? কারণ সমাজ জানে না সে যে মুসলমান নাই। এখন আপনারা বলবেন হুজুর, আপনাদের মতো কোনো হুজুরই তো জানাজাটা পড়াইছে, না পড়াইলেই তার জানাজা হইতো না। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু আমার ভাইটা বাধ্য ছিলেন, তাকে জোর করে নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানাও মাওলানার শক্তি দেখাইছে। সেটা কি? ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। বুঝেন নাই কথা? ওরা দেখাইছে ওদের শক্তি, মাওলানা দেখাইছে মাওলানার শক্তি। তা আমি একজনরে ওই তাকবীরও দিছে, কয়টা জানেননি? তিনটা জানেন না এগুলা না? কয় তাকবীরে জানাজা পড়াইছে? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পেছন থেকে কেউ লোকমান টকমা দেয় নাই, ভুল টুল ধরে নাই?
তো বলে ভাই পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না জানা যায় কয় তাকবীর, ওরা তো মনে করছে তিনটা দিয়েই কাম সারে। কারণ ওর জানাজা যারা পড়বে ওরা নিজেরাও তো ইসলামে আছে বলে সন্দেহ। দোস্ত, কথাগুলো কেন বলছি, বাংলাদেশে এমনই এক অবস্থা ছিল, একটা সময় ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্যক্তি পর্যায়ে প্রচার হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এটা একটা সময় ছিল